शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya शांति लगेगी ना। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मजनबीन। जबान बोलो अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर। जबान बोलो औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन। क़ाल अल्लाहु तआला फिल क़ुरआनिल मजीद मन युतिइर रसूल फ़क़द अता अल्लाह व मन युसिहिमा फ़क़द गवा इला आयातिल उख़रा। क़ाल रसूलुल्लाहि शुक्रिपुरन सल्लल्लाहु अलैहि वसल्लम मन रानी फिल मनामी फ़क़द रअल हक़ fi hadis as-sarif fi shan habibihi bulun Allahu akbar wa mahbubihi wa mashukihi مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا। ব্যাটারি ড্যাম হয়ে গেছে নাকি? আশিক রসুলের আওয়াজটা নরম না গরম? কথা কনা নরম না গরম? আশিক রসুলের আওয়াজটা হবে নরম
রসুলের পরিচয় ঠিক কিনা বলেন? পিন্ডে যদি এরকম হয়ে থাকে, পেটের শ্বাস না থাকে, বাকি রাত কিভাবে কাটাইবেন? জবান হলে বলুন আল্লাহুম্মা সাল্লি জবান না সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া, বলুন নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা যাবার হলে সাইয়্যিদিনা আদওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীজি আসেন মদিনায়, যতই ইমানদারের ঠিকানা। আমার নবীজি আসেন মদিনা, যতই ইমানদারের ঠিকানা। মন্দ্রা বোঝাইলে কেন বোঝানা, মন্দ্রা শোনাইলে কেন শোনানা, যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা আরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। সামনে আসেন সাল্লাল্লাহু লা ইলাহা আরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলিলো, বলেন নমরুদ আগুন জ্বালাইলো, বলেন ইব্রাহিমকে ফেলিলো। আগুন হইল ফুলের বাগান, আগুন ফুলের বাগান, কি মাওলা তুমি খাইলা। লা ইলাহা আরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পার, ঠিক কিনা বলেন? আরে আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাই। সাড়ে 300 বছর কাঁদার পরে, 350 বছর কাঁদার পরে হমায় আমার নবী ওসিলা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোখ বন্ধ করে কয়েক মিনিট জিকির করবেন। জিকির করলে বান্দার গুনাহগুলি জড়িয়ে পড়ে। যেমনি ভাবে দুনিয়ার বাড়িতে কামার লোহাকে পুরা দিয়া লাল করার পরে হাতুড়ি দিয়া বাড়ি দেয় কিনা বলেন? হাতুড়ি দিয়ে বাড়ি দেয় কিনা বলেন? বাড়ি দিলে যেমনি ভাবে পরিচিকা গুলি জমিদার মধ্যে জোরে জোরে পড়ে, তেমনি ভাবে বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করার কারণে বান্দার গুনাহগুলি তেমনি ভাবে জড়িয়ে পড়ে। সকলকে জিকির করতে রাজি আছেন? হাত তুলে দেখান। সকলে জিকির করে মহব্বতে প্রাণ ভরে চোখ বন্ধ করে একসাথে তাল মিলিয়ে করবেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 पहले मेरा लही गाना बे पहले मेरा लाई पहले मेरा लही गाना बे पहले मेरा लाई अल्लाह 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 जुरा अल्लाह अल्लाह पहले मेरा लही गाना बे पहले मेरा लाई पहले मेरा लही गाना बे पहले मेरा लाई अल्लाह 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 दो कांधों में चलो काबा दो कांधों में चलो काबा चरण धूलि मगवा गाए पहले नेरा लही गाना बे पहले नेरा गाए पहले नेरा लही गाना बे पहले नेरा अल्लाह 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 Allah 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 Khagam jalal prame ek silo no bir prame jiba anadilo khan jalal prame ek silo no bir prame jiba anadilo gosolo Allah Allah पहले नेरा लही गाना बे पहले नेरा लाई पहले नेरा लही गाना बे पहले नेरा लाई अल्लाह 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 दो कांधों में चलो खाबा चरण धूलि मगवा गाए पहले नेरा लही गाना बे पहले नेरा लाई पहले नेरा लही गाना बे पहले नेरा लाई अल्लाह 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 ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलो ना या रसूलुल्लाह शांति लागे कि ना ভালো লাগে কি না শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন কোন শীতের মাঝে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন জবান হলো আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যেখানে ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে মিলাদুন নবী যেখানে খারিজি রাফিজি ওয়াহাবি মুদি যেখানে ঠিক কিনা বলেন এই মিলাদুন নবী কি বেহেশতের বাগান কিসের বাগান বেহেশতের বাগান এই বাগানের মধ্যে আসলে রহমত পাওয়া যায় না গজব পাওয়া যায় কথা কোনা রহমত না গজব যে রহমতের শুরু আছে শেষ না করুন না সুবহানাল্লাহ আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরাম তোমরা দুনিয়ার জান্নাতের বাগানে বসো ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে 8টি জান্নাত থাকবে দুনিয়ার জান্নাত আবার কোনটি সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার পরে আমার রাসূল ঘোষণা করেন সাহাবীরা রে তোমরা শুনিয়া রাখো আমি নবী
ঘোষণা করিয়া দেয়, যেই জায়গার মধ্যে কোরআন শরীফের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিস শরীফের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে মিলাদুন নবীর আলোচনা করা হয়, এই জায়গাটা আমি নবী জবান দিয়ে ঘোষণা করে দিলাম, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর ঘোষণা অনুসারে আজকে নাতুল হাজি বাড়ি নয়, ঠিক কিনা বলেন? আজকে এই জায়গাটা আব্দুল হাজি মুজিদ সাহেবের জায়গা নয়, আজকের জায়গাটা সারাতের জন্য নবীর ঘোষণা অনুসারে বেহেশতের বাগান হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানে বসিয়া তোমরা জান্নাতে ফল ভক্ষণ করিও। বলুন আল্লাহু আকবার। নবী গো, মায়ের নবী, দয়ার নবী, আপনার কথা অনুসারে জান্নাতের বাগান বুঝিয়া পাইলাম গো নবী। আবার জান্নাতের বাগানে বসিয়া বেহেশতি ফল ভক্ষণ করব, কথাটা বুঝতে পারলাম না। আমার নবী ঘোষণা করা সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যেই জায়গার মধ্যে তোমরা বসে একবার আল্লাহু আকবার বলবা, একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, বলতে দেরি হবে, আমার নবীর ঘোষণা অনুসারে বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে জান্নাতে ফল হাওয়া হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যারা বসার মতন বসতে পারে গো, ওই ব্যক্তিটা আমার নবী ঘোষণা করেন, ওই ব্যক্তিটা বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে ফিরিয়া যাবে। ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন ওদের জন্য দিন রাত কাঁদি শুধু নবী কে পেতে, দিন রাত কাঁদি শুধু নবী কে পেতে, মোদের জন্য কান্দেন নবী, ঠিক কিনা বলেন? নবী কান্দে কিনা বলেন? মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন। আমি যাব কবরেতে, কত যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কত না, 2-3 দিন কাদার পরে আমি মনে রাখবে না। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, হ্যাঁ উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য জুড়ে বলেন মোদের জন্য। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে আশিকের টেনে নবী নিবেন বুকেতে, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য ওই মদিনাতে, বলেন মোদের জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, সিনা বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই মিলাদুন নবীর মাহফিল যারা বসে যায়, বসার মতন বসে যায়, এই প্যান্ডেল সাজাইছে বেহেশতের বাগান, ঠিক কিনা বলেন? ফেরেশতারা এই দরজার পাশে দাঁড়িয়ে আছে,
ফেরেশতারা হিসাব করে কোন বান্দা জান্নাতের বাগানে প্রবেশ করেছে। ফেরেশতারা আলোচনা করে গবেষণা করে ওই বান্দাকে মাফ করব কিনা, বান্দার মাহফিল থেকে বের হওয়ার সাথে দিয়া দিব কিনা, মাফ করব কিনা চিন্তা করা শুরু করে। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা গবেষণা করতে হবে না, তোমরা আলোচনা করতে হবে না। ওই বান্দাটা কষ্ট করিয়া পুষ মাসে শীতের মধ্যে কষ্ট করিয়া জান্নাতের বাগানে বসে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে নিজ ক্ষমতা বলে আমি আল্লাহ পাক আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। সে আকীদা আমাদের আছে কিনা বলেন? কার কাছে হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবীর আলো, মিলাদুন নবীর আলো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আপনারা বসে পড়েন। আম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আশিক গনের ডলা মেচে মিলাদুন নবীর মাহফিলে, ঠিক কিনা বলেন? গরম বাড়ি সারিয়া তারা, বলুন গরম বাড়ি সারিয়া তারা আরশে মিলাদ মাহফিলে। আল্লাহুম্মা জবান হলে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া দোয়াটা করে, আল্লাহ বলেন ফেরেশতারা যে সন্তান কষ্ট করে আম্মা আব্বার কবরের কাছে এসে দোয়াটা করলো, তাফসীরে কবরের মধ্যে লিখতেছি ও ফেরেশতারা ওই সন্তানের পিতা মাতার জন্য জান্নাত থেকে ওই কবরের নিচে একটি নূরের পর্দা বিছানা বিছায়া দাও। ও ফেরেশতারা তোমরা দেরি করিও না, ওই সন্তান চোখের পানি ছাড়েছে, আমার আল্লাহ প্রেমের সাগরের ঢেউ উঠে গেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের পিতা মাতার কবর আযাবকে বন্ধ করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়া মাশাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন আরো সুন্দর তারকা। হায়দার চাইয়া অধিক সুন্দর নূর নবী মুস্তাফা। হায়দার চাইয়া নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। আল্লাহু আকবার। এই মিলাদুন নবীর মাস আসলে কি লাভ পাওয়া যায়, কি ফজিলত পাওয়া যায়?
মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম জামার মধ্যে একটা যুবক ছিল। এই যুবক জীবনে কোনো ভালো কাজ করতো না, শুধু খারাপ কাজ করতো, নিশা খাইতো, জুয়া খেলা খেলতো। ওই যুবকটা রবিউল মাস আসলে যুবকটা একটি কর্ম করত। বাবারে আমার বন্ধু, আমার এলাকাবাসীর জনগণ, এই যুবকটা রবিউল আউয়াল মাস আসলে গো, এই যুবকটা রবিউল আউয়াল মাস পালন করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য বন্ধুরা ওই যুবকটা মাসটা আসবে, এই মাস অপেক্ষায় উনি থাকতো। ওই যুবকটা রবিউল আউয়াল মাস আসলে উনি তাবারকের ব্যবস্থা করতেন, আতর গুলাপের ব্যবস্থা করতেন, সুরমার ব্যবস্থা করতেন। ওই যুবকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হায়াত শেষ হয়ে গেল, মালিকুল মউত আজরাইল সামনে যখন ধরা দিল বাবা, ওই যুবকটা বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকটা বিদায় হওয়ার পরে গ্রামের সর্দার মাতা বড় পরামর্শ করলেন, জনগণ পরামর্শ করলেন, যুবকটা জীবনে ভালো কাজ করে নাই, খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ করে নাই। এই যুবকটা গোসল দেওয়া যাবে না, কাফনে কাপড় পরানো যাবে না, আতুগুলো দেওয়া যাবে না, জানাজার নামাজ পড়া যাবে না। ওই যুবকটা পরামর্শ করিয়া জঙ্গলের মধ্যে ফেলে দিল। কোথায় ফেলে দিল? জঙ্গলের মধ্যে ফেলে দিল। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? সেটা বলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ও মুসা নবী, যে যুবকটাকে তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিলা রে, এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হইল আমি নবীর, আমার বন্ধু নবীর জির গোলাম। এই যুবকটাকে তুমি যেই কাজটা করছো বার হয় নাই, ওই যুবকটাকে নিয়ে আসো, আনার পরে পুনরায় গোসল দাও, নামাজ পড়াও, পড়ানোর পরে কাফন দাফন করে। বন্ধুরা আমার, ওই যুবকটা জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়েছিল, মানুষ গেল, সর্দার মাথার পর গেল ওই যুবকটাকে আনার জন্য, লাশটাকে আনার জন্য গিয়ে দেখি ওই যুবকটা বাঘও খায় না, শিয়ালও হয় না, কুকুরও হয় না। নবীর প্রেমের দাম আছে কিনা বলেন? দাম আছে কিনা বলেন? হায়রে প্রেমিকারা, দিশাহারা মরণের ভয় করে না, তার মরণের ভয় করে না, প্রেম তো হলো। প্রেম কি মরে? প্রেম দেখা যায়, প্রেম ছোঁয়া যায়। কিসের কালেকশন? মনে কিসের কালেকশন? মনের কালেকশন। আইরা প্রেমিকারা, দিশাহারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম করেছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিও, ঠিক কিনা বলে? প্রেম করেছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিও, আগুন হইল ফুলের বাগান, একটি পশম জ্বলল না, প্রেম তো হলো। জুড়ে আইরে প্রেমিকারা, দিশাহারা মরণের ভয় করে না, তার মরণের ভয় করে। প্রেম তো হলো। প্রেম কি নামাজ সাইরা, কথা কোন? প্রেম কি নামাজ সাইরা, রোজা সাইরা,
হজ জাকাত সাইরা আম্মা বাসাবা সাইরা সব কিছু নিয়ে প্রেম ঠিক কিনা বলেন। এক শ্রেণীর ব্যক্তি আছে তাদের নামাজ লাগে না, হজ জাকাত রোজা সুরতর বিধান লাগে না। আমার পাশে আলেম সাহেব বসা আছেন, তারা হলে মাজুম। তারা কি মাজুম? তারা আল্লাহর খাস পাগল। ছাড়া যে পাগলরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল না করে, এই মাজুম উলির জন্য আল্লাহ পাকের সূরাতুল আন বিধান চাপ সৃষ্টি করে নাই। তার ইচ্ছা করলে পড়তে পারে, না ইচ্ছা করলে নাও পড়তে পারে। তারা হলে মাজুম, তারা সদাই সর্বদাই আল্লাহ রাসূলের দেন তাকে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে দেখলে রাসূল বলেন তাদের চেহারাটা কালো থাকবে, মলিন থাকবে, তাদের চোখে হুস্কু আওলা জাওলা থাকবে, তারা মানুষের দেখলে তাদেরকে ঘৃণা করবে। আল্লাহ রাসূল বলেন এদেরকে আমি নবী ঘোষণা করে দিলাম তারা হয় না প্রকৃত বন্ধু, তারা হয় না আল্লাহর মহান ওলি। যেই কথা বলতেছিলাম ওই যুবক মনে আছে? এই যুবকটার কাছে গেলেন, কি দেখেন বাঘে খাই না, শিয়ালে কুকুরও খাই না। ওই যুবকটাকে বাড়িতে নিয়ে আসলেন, আনার পরে নামাজটা পড়াইলেন। ওই যুবকটাকে কাফন দাফন করলেন। আল্লাহ বলেন ও মুসা নবী, তুমি তো জানো না, তুমি তো সে অনুভব করতে পারো না। ওই যুবকটা সাধারণ যুবক না রে, দুনিয়ার মানুষ। ওই যুবকটা হইল এমন একটি যুবক, যেই যুবকটা আমার নবীর আগমন মাসটা আইলে মিলাদুন নবী আদায় করতে বলল আল্লাহু আকবার। ওই যুবকটা আসলে মিলাদুন নবী উনার সাধ্যমতি আদায় করতো। এটা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটাকে আমি বন্ধু নবীর গোলাম হিসাবে কবুল করে নিলাম। আজকের মাহফিলে বলতে চাই নবীর গোলাম হলে দাম আছে কিনা বলেন? নবীর প্রেমিক হইলে দাম আছে। কবর বই নাই, হাসনে বই নাই, হুজরাতে বই নাই। হযরতে উসমান জিন নুরাইন নাম শুনছেন কিনা? উনি যখন বেশি বেশি কবর থেকে কাঁদতেন, জিজ্ঞাসা উসমান তুমি কেন বেশি বেশি এত কান্নাকাটি করো কবর দেখলে? হযরত উসমান জিন নুরাইন ডাকতে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, এই জন্য বেশি বেশি কান্নাকাটি করে, কেননা আমি কবর তো আখিরাতের প্রথম গীত, প্রথম দরজা, প্রথম মঞ্জিল, ঠিক কিনা বলেন? যদি কবরে গেট আমি পার হইতে না পারি, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, হাসরের গীত, ফুলসিরাতের গীত আমি উসমান কিভাবে পার হব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর শান্তি লাগে কিনা? ওয়ালা আলি সাইয়্যিদিনা। করবা বাড়ি করবা গো রো, করবা কি করবা বাড়ি কর মারবা, করবা কি 3.5 হাত মাটি গো ও দশা 3.5 হাত মাটি গো ও দশা আল্লাহু কেমন হলে মিলাদুন নবীর মাস কিসের মাস? যখন কিসের মাস?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জগতের মানুষ তোমরা শুনিয়া রাখো, যেই ব্যক্তি নাকি মিলাদুন মাসটা পাইয়া ঘরের মধ্যে মিলাদুন নবীর ব্যবস্থা করে, একটি টাকা দিয়ে আসবে করে এবং শরীক হয়, আমি আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিটা আমি আবু বকর সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জগতের মানুষ তোমরা শুনিয়া রাখো, যারা মিলাদুন নবী অংশগ্রহণ করি একটি টাকা দিয়ে শামিল হয়, ওই ব্যক্তিটা ফাকাত আয়াল ইসলাম, সেই ব্যক্তি মূলত গোটা ধর্মকে জিন্দা করে দিল। হযরতে উসমান ডাকতে বলেন, পৃথিবীর মানুষ যেই ব্যক্তি নাকি কষ্ট স্বীকার করিয়া সাধ্য মতে একটি টাকা দিয়ে মিলাদুন নবীর ব্যবস্থা করলো, মিলাদের আয়োজন করলো, এটা করার কারণে আমি উসমান ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি ফাঁকার নামা শহীদ বদর হুনাইন, যারা যুদ্ধ করেছে বদর যুদ্ধের ময়দানে, যারা যুদ্ধ করেছে মোতার জমিনে, খন্দকার জমিনে শহীদ হয়ে গেছে, একটি টাকা খরচ করার কারণে ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির শহীদের মর্যাদা তাকে আল্লাহ পাক দান করবে। হযরতে আলী কি বলেন, যেই ব্যক্তি নাকি মিলাদের ব্যবস্থা করেছেন, একটি টাকা দিয়ে অংশগ্রহণ করেছে, ওই ব্যক্তি এমন একটি পুরস্কার লাভ করবে, ওই ব্যক্তিটা বেগাইর হিসাবে জান্নাতি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। যেই ব্যক্তি মিলাদুন নবীকে মন থেকে ভালোবাসি এবং আদায় করে, আমার নবী ঘোষণা করিয়া দেব হাশর ময়দানে আমি নবী সুপারিশ জান্নাতের মধ্যে পৌঁছা দিব। আল্লাহুম্মা সাল্লি আলা বারবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পাগল হইলে নবী করবেন পার, হায়রে দুরুদ পাগল হইলে নবী। আল্লাহুম্মা সাল্লি আলা বারবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ফকির দরবেশ উলি যারা নবীর দরুদ পড়েন তারা, ফকির দরবেশ উলি নবীর দরুদ পড়েন তারা, প্রাণ ভরিয়া পড়েন দরুদ নবী মুস্তাফার, আইরা প্রাণ ভরিয়া নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা বারবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী রাসূলুল্লাহ নাম রাখিলে নিজে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার নবী রাসূলুল্লাহ নাম রাখিলে নিজে আল্লাহ, নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা বারবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। শান্তি লাগে? শান্তি লাগে? আম্মা সেবা করতে হবে কিনা? যে কথা বলতেছিলাম, মিলাদুন নবীর মাস, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর কেটেছে, ঠিক কিনা বলেন? হযরতে আদম নবী 350 বছর কাটার পরে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ গো তোমার নামের পাশে আরশ আজিমের মধ্যে একটি নাম দেখা দেয়, এই নামটা কার? ও মাবুদ মাওলা গো, ওই নামের খাতিরে 350 বছর পরে তোমার কাছে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আদম তুমি আজকে যে কথাটা বলেছো, এই কথাটা
350 বছর আগে বললে আদম আমি আল্লাহ মাফ করে দিতাম, বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ফরিয়াদ করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম এই নামের জন্য আমি আল্লাহ স্বয়ং পাগল। আদম গো, আজকে যে কথা বলেছ, এই আরশ আযমের মধ্যে আমি আল্লাহর নাম লেখা, ওই নামের পাশে আমি বন্ধু নবীর নামটাও লেখা। যখন আরশের মধ্যে আল্লাহর নামটা সর্বপ্রথম লেখা হয়, আল্লাহ লেখা হয়, আরশটা কাঁপতে শুরু করলো, কম্পন শুরু করলো, নড়াচড়া শুরু করলো। যেই মাত্র বন্ধু নবীর নাম মুবারকটা লাগাইলো, Upload by Bangla HD তখন Media থেকে YouTube channel. আরো শান্ত হয়ে গেল, আরো শান্তি হয়ে গেল। আর জিজ্ঞাসা, আরশ রে, একটু আগে কেন তুমি কাঁপছিলা, কম্পন করেছিলা? আরশ ডাকতে, আল্লাহর নামটা আমি আরো সহ্য করতে পারি না। যেই মাত্র বন্ধু নবীর মুহাম্মদ নামটা লেখা হইল, সঙ্গে সঙ্গে আমি আরশের কম্পন বন্ধ হয়ে গেল। এতে বলা হয় নবী কি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, আল্লাহ বলেন অসংখ্য জগৎ, অসংখ্য পৃথিবী আমি আল্লাহর পাক সৃষ্টি করলাম। আমার আল্লাহর যে মুহূর্ত যত মহান, যত বিরাট আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই যতক্ষণ যে ক্ষমতা গুণবান এই অসংখ্য জগৎ, অসংখ্য জগতের মধ্যে আমি বন্ধু নবীকে পাঠাইলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নবী আমি আল্লাহ পাক আপনাকে তৈরি করতাম, মারসালনাকা আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে সৃষ্টি করা নাই, ইল্লা সৃষ্টি করেছি নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নবী আমার নবী অসংখ্য জগতে রহমত স্বরূপ, ঠিক না বলেন? সোনার মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা, সোনার মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলন কিন্তু মদিনাওয়ালা। মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, তুমি বলন কিন্তু মদিনাওয়ালা। একটা জমানা বন্ধ রাখবেন না, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। আদম আলাইহিস সালাম বলে পুত্র শীষ সঙ্গে মিলাদুন নবী আদায় করে। আদম আলাইহিস সালাম উনার শেষ পুত্র শীষ আলাইহিস সালামকে বলে, পুত্র শীষ একজন পয়গম্বর আগমন করবে, নবী দুনিয়াতে আসে নাই, এই নবীকে তাজিম করে, বলুন না সুবহানাল্লাহ। ও শীষ, আমি তোমার পিতা হই আর ঘোষণা করে দে, আমি আদম নবী জান্নাতের গিটে গিটে গড়লাম, জান্নাতের মধ্যে ভ্রমণ করলাম, সেই করলাম। ও শীষ, জান্নাতের পথে গিটে গিটের মধ্যে যে নবী আগমন করবে, আল্লাহ নামের পাশের বাবারা, ও আমার সন্তান, আল্লাহ নামের পাশে ওই নবীর নামটা আমি লেখা দেখেছি। আল্লাহু আকবার। শুধু তাই শেষ না, আমি তোমার পিতা হইয়া, আমি তোমার বাবা হইয়া, এমনকি প্রতি জান্নাতের গেটে গেটে আল্লাহ আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা দেখেছি, এবং জান্নাতের প্রতি খুঁটিতে খুঁটিতে আল্লাহ নামের পাশে বন্ধু নবীর নামটা লেখা দেখেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া হযরত আবুল কালাম আজাদ সাহেব হযরত আবুল কালাম আজাদ সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি সংক্ষেপে করতে শেষ করে দিবে যে আশা করছে। আদম আলাইহিস সালাম বলেন ও শীষ আরে শুনে রাখ ঈদ মিলাদ কাকে বলে দেখেন। ও শীষ আমি আর তোমার বাবা হইয়া দেখলাম সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায় কোন জায়গায় কথা বলেন কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ পাক একটি জীব সৃষ্টি করলেন, একটি গাছ। এই গাছের নাম হলো কোন গাছ? বড় গাছ, যেটা গ্রাম্য ভাষা বলা হয়। ও পুত্র সিদরাতুল মুনতাহার মধ্যে তোমার বাবা হইয়া আমি দেখলাম, পর্যবেক্ষণ করলাম, দেখতে পেলাম অসংখ্য পাতা দেখা যায়। ওই পাতার মধ্যে আল্লাহ নামের পাশে যে নবী আগমন করবে, তশরিফ আনবে, ওই নবীর নাম মুবারকটাও দেখা যায়। ও শেষ তুমি দেরি না করিয়া নবীকে তাদের কোনো সম্মান করিও। ওই নবীর নামটা শুনে মাত্র চুম্বন দিও। কিতাবের নাম তাফসিরে জালাল শরীফ। এই কিতাবের মধ্যে লিখতেছে সূরা আহজাবের 12 নম্বর খাসিয়ার মধ্যে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীজির নাম আযানে এবং একামাতে, আযানে এবং একামতের মধ্যে সোনার পুরি বৃদ্ধ আঙ্গুল দিয়ে চুমুন দিবে, টুটু লাগাইবি, আমি নবী ঘোষণা করে দিলাম হাসর ময়দানে খুঁজিয়া খুঁজিয়া পার করে আমি নবী জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। সেই জান্নাতটা আমরা চাইতে চাই কিনা? কে কে চাইতে না হাত তুলে দিই। জান্নাতের চাই কিনা বলুন? জান্নাতের চাইতে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আম্মা আব্বার সেবা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, এনায়েতুল্লাহ হাদিস সাহেবের বাড়ির মাহফিল কুবরার মঞ্জুর করে যে আলোচনা করবে সেই অনুসারে সকল কিছু আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.